বান্দারা গভীর মনোযোগ লাগান। যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আমার রব, এই ব্যক্তি যখন মৃত্যুর শয্যায় শায়িত হবে, নবী আমার বলেন আজরাইলের সাথে জান্নাতের 700 রহমতের ফেরেশতারা আসে, আহলান সাহলান, আল্লাহর বান্দারে ভয় নাই। আজরাইল রূহ নিয়ে যাবে, রূহ নেওয়ার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। আজরাইল রূহ নিয়ে যায়, প্রথম আসমানে যখন যায় আল্লাহ বলে হে আজরাইল কার রূহ, কার রূহ? আজরাইল বলে ওই ফুলবাড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল সাত্তারের রূহ। আল্লাহ বলে বান্দা ভালো ছিল না, ফরমান ছিল না, দে দে দে, আমার আরশ আযমের দরজাখানা খুলে দেন। এ আজরাইল আমার বান্দার রূহখানা নিয়ে ইল্লিন নামক জায়গায় তোমরা রেখে দাও। ইল্লিন নামক জায়গা রাখা হলো, আমরা তারা জানাজার নামাজ পড়ে লাশখানা কবরে দাফন করে দিলাম। কবরে দাফন করার পরে মুনকার নাকির আসলো, মুনকার নাকির এসে জিজ্ঞাসা করে মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কি? ইমানদার যারা পটপট করে টাস টাস করে বলে দিবে আমার রব আল্লাহ। আমাদের রবকে সেন দিকে একজন বলতেছে কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম আমরা দয়াল বাবার লোক। নাউযুবিল্লাহ বলেন তো কোনো কাম হবি? জোরে কোনো কাম হবি? কোন দয়াল বাবার কাম হবি না বা? আল্লাহর বান্দা টাস টাস করে বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মান দিনুক, আমার দিন ইসলাম। ইসলাম মোতাবেক জীবন চালায় না যারা, ইসলাম মোতাবেক জীবন চলে না যারা, মাথায় টুপি দেয় না, মুখে দাড়ি রাখে না, গায়ে পাঞ্জাবি পরে না, আল্লাহ রসুলকে সাথে করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, চাষবাস কিচ্ছু করে না, রাজনীতি করে না, সমাজনীতি করে না, আল্লাহর বান্দা যতই তুই মাথায় টুপি দাও, তোমার মতো টাটকা মুনাফিক আল্লাহর দুনিয়ায় কেউ নাই। দিন ইসলাম মোতাবেক চলতে হবে। যদি আমি দিন ইসলাম মেনে থাকি, আমি বলবো আমার দিন ইসলাম। 3 নম্বরে তোমার নবীকে, নবীর আদর্শ আমার মধ্যে নাই। নবী যা করেছে আমি তা করি না। শুধুমাত্র মিলাদুন নবী আসতে 12 রবিউল আউয়াল আসতে জিলাপি খাই, যেই মাত্র জিলাপি একটা কম পড়ে অমনি মারামারি লাগা যায়। নাম হলো সুন্নি মুসলমান। মাথার দিকে তাকায় দেখি চাচা মাথায় টুপি নাই, মুখেও দাড়ি নাই, এ হলো সুন্নি মুসলমান। আছে না নাই? আসলে বলি তোরা সুন্নি মুসলমান না, তোরা সিন্নিখোর মুসলমান। যখন কি মুসলমান? সিন্নিখোর মুসলমান। নবীকে মানতে হবে জীবনের সকল ক্ষেত্রে, নবীর আদর্শ মানতে হবে ঘরে, সমাজে, রাষ্ট্রে। ওদের সবখানে নবীর আদর্শ মেনে থাকি, তাহলে আমি নবীকে বলতে পারবো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা ঈমানের পরিচয় দিয়েছে, দে দে দে, আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছনাটা বিছায়া দাও। জান্নাতের বিছনা বিছায়া দেওয়া হলো। আল্লাহ বলে বান্দারে, আমার বান্দা তো কষ্ট করে আমাকে ডেকেছে, আমার বান্দার জান্নাত, কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছায়া দেওয়া হলো। আমার বান্দার শরীরের ভিতরে দে ফেরেশতারা দে, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাকটা পরায়া দাও। কবরে জান্নাতের বিছনা, শরীরে জান্নাতের পোশাক। আমার আল্লাহ বলবেন এ ফেরেশতারা, আমার বান্দার কবর থেকে আমার জান্নাত পর্যন্ত একটি রাস্তা করে দাও, সংযোগ করে দাও, আমার বান্দার কবরে যেন জান্নাতের হাওয়া লেগে যায়। আমার যুবক ভাইরা রে, দুনিয়ার কত কিছু তোমরা দেখো, নাচ গান দেখো, থিয়েটার দেখো, অশ্লীল কিছু দেখো, মরা তো লাগবে বাবারে, পায়ে হাত রেখে বলে যাই দুনিয়ার নাচ গান, নাচ থিয়েটার গান সব ছেড়ে দাও। এই দুনিয়াতে যা কিছু দেখো, চোখটা বন্ধ করার সাথে সাথেই আমার আল্লাহ যখন যদি জান্নাত নসিব হয়ে যায়, এই দুনিয়াতে মমতাজার গান শুনে পাগল হয়ে যাও, সাবগুনের ড্যান্স শুনে পাগল হয়ে যাও,
সালমার গান শুনে পাগল হয়ে যাও। আল্লাহর বান্দারা জান্নাতে যাবার পরে জান্নাতের হুর বালারা যে গান শোনাবে কত সুন্দর করে, নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাজু ওয়া নাহানুর রাসিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা রে, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো ভাইরা রে, খবরদার গুনাহ করবা না, পরকীয়া প্রেম প্রীতি করবা না, অন্য নারীর সাথে কথা বলবা না, জিনা করবা না। লক্ষ্য করে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া হুজুরে পুর নূর মুজাসসাম রাসূল আকরাম, যিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যার সুপারিশ ছাড়া একটি মানুষও জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছাইতে পারবে না। আখিরাতের আদালতে বিচার করবেন কে? জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহর নাম নিলে খুশি হবেন, আল্লাহ বেজার হবে শয়তান। আমরা আল্লাহর নাম নিব মন ভরে, প্রাণ ভরে, জবান খুলে বলুন, আখিরাতের আদালতে বিচার করবেন কে? সে আল্লাহ যদি কাউকে বিচার করে জাহান্নামের ফয়সালা করেন, সেই ফয়সালা বাতিল করতে পারে এমন কোন নেতা নেত্রী আপনাদের এই পুটিয়া উপজেলায় আছে? আর যদি আমার আল্লাহ কাউকে জাহান্নামের ফয়সালা করেন, যদি আমার রাসূল বলেন আমার দলের লোক, আমার দলের কর্মী, আল্লাহ তাআলা অর্ডার বাতিল করে বলবেন পাশপালি মানুষিতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি তাকে সার্টিফাই করেছেন, সুপারিশ করেছেন, আপনাকে পারমিশন দেওয়া হলো, তাকে নিয়ে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলকে জানাই হৃদয়ে নিংড় ভালোবাসা নিয়ে দরুদ ও সালাম, সকলে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় রাজশাহীবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমি আপনাদের সকলের সার্বিক এবং কল্যাণ মঙ্গল কামনা করি। আল্লাহ যেন আপনাদের সকলকে সুখী সমৃদ্ধি জীবন দান করেন, সকলেই বলুন আমিন। আপনাদের এই পবিত্র জবান থেকে দোয়া করবেন, মুক্তাসার সময়ের মধ্যে হলেও যেন মহাগ্রন্থ আল কোরআন, নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে আমি দুটি কথা আপনাদের শোনাইতে পারি। এই তৌফিক আমার স্রষ্টা, আমার আইনদাতা, বিধানদাতা আল্লাহ পাক যেন আমাকে দান করেন, সকলেই বলুন আমিন। আর একবার বলুন আমিন। রজনীতে যারা আসতে পেরেছেন, বসতে পেরেছেন, আপনারা সৌভাগ্যবান। যারা এসেছেন, বসেছেন, আপনারা সৌভাগ্যবান, আপনাদের পিতামাতাও সৌভাগ্যবান। আমার মিডিয়ার ভাইয়েরা কাজ করেন কথাবিহীন, আপনাদের আমি স্বাগতম জানাই, কিন্তু ডিস্টার্ব না করে, কথা না বলে। জি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকে যারা বসেছেন আপনারা ভাগ্যবান নিশ্চিত, এজন্য যে এই মাহফিলের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে প্রত্যেকটি মাইয়াতের কবর আযাবকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আজকে যত কবর আছে সব মাইয়াতে আফসোস করতেছে, আমার ছেলে, আমার মেয়ে, একটু যাও ফুলবাড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার মাঠে, একটু বসো, কোরআন শুনো, আমাদের জন্য রহমতের, মাগফিরাতের, নাজাতের দোয়া করো। কিন্তু আমি সন্তান, আপনি সন্তান, মাহফিলে না বসে আজকে আমরা বিভিন্ন জায়গা দোকানপাটে ঘোরাফেরা করতেছি, এরকম লোক আছে না নাই? সুতরাং নিজের পিতামাতাকে না ঠকিয়ে, নিজে না ঠকে কোরআনের ময়দানে আসুন, বসে পড়ুন। লম্বা কথা হবে না, সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো, যে কথাগুলি আমাদের দরকার। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার কয়েক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরেই কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। বাদবাকি মহান আল্লাহ পাকের ইচ্ছা। আমি এই মুহূর্তে জানতে চাই আপনারা সকলেই কেমন আছেন। আমি আপনাদের সকলের সার্বিক এবং কল্যাণ মঙ্গল কামনা করি। আল্লাহ যেন আপনাদের সকলকে সুখী সমৃদ্ধি জীবন দান করেন, সকলেই বলুন আমিন। আপনাদের পবিত্র জবান থেকে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সেই কথা বলার তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার এমন একটা সময় হাজির হয়েছি, সেই সময় ইসরায়েলের সৈন্যরা, ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে বোম্বিং করে
গুলিবিদ্ধ করে মুসলমান মেরে শেষ করে দিচ্ছে। কথা বলুন ঠিক না ব্যাটি? আমার ভাইরা, ঠিক সেই সময় আমরা শান্তিপ্রিয় মুসলমান, হাজার হাজার মুসলমানের মধ্যে থেকে আল্লাহ পাক আমাদের গুটি কয়েক মুসলমানদেরকে হাজির করে দিয়েছেন কোরআন শোনার জন্য। কোরআন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। একটু জোরে বলুন তো কে? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। নাজিল করেছেন আল্লাহ উম্মতের জন্য। আর একটু আস্তে দেন অথবা একটু ব্যাকে দেন, একটু আর একটু আস্তে দেন। হ্যাঁ, একেবারে স্লো। হ্যাঁ, আমার ভাইরা খেয়াল করি তাহলে আজকে ইসরায়েলের সেই সৈন্যরা ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারছে। অথচ বলুন তো সারা বিশ্বে মুসলমান বেশি না ইহুদি বেশি? জোরে বলেন, কারা বেশি? মার খায় কারা বেশি? বলুন তো বাংলাদেশে মুসলমান বেশি না রাম বাম নাস্তিক বেশি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ভয় নেই, কথা বলবো আল্লাহকে রাজি খুশি করার জন্য। মুসলমান বেশি না রাম বাম ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ডোম চাল মুসি বেশি? কিন্তু মায়ের খায় কারা? জোরে বলেন। মায়ের খায় মুসলমান। আমি আগে একটা কথা বলে নেই, আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলবো না, তবে কোরআন হাদিসের টাটকা কথা যেটা সামনে আসবে সেটা আমি ছেড়ে দিব না। কথা বলুন, কথা বলুন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা পোষণ করলেন আদম সন্তান বানাবেন, দুনিয়ায় খলিফা পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ মনস্থির করলেন আমি দুনিয়ায় খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। আমরা মুসলমান যারা, তারা কার প্রতিনিধি একটু জোরে বলুন তো ভাই? কি আল্লাহর নাম বলতে কি আপনাদের শরম করে নাকি? জোরে বলুন, প্রতিনিধি কার? আমি আপনাদের জিজ্ঞাসা করি, বাংলাদেশ সরকারের প্রতিনিধি যারা, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার, এমনকি যে দল করে তার সরকারের তার নেতা নেত্রীর ব্যাপারে সমালোচনা করলে, বিরুদ্ধে কথা বললে তারা কি রাগ হয় না খুশি হয়? সরকারের বিরুদ্ধে কথা বললে, সরকারের সমালোচনা করলে সরকারের প্রতিনিধিরা খুশি হয় না বেজার হয়? তাহলে আমরা প্রতিনিধি কার? আল্লাহর ব্যাপারে যদি কেউ কথা বলে, নবীর ব্যাপারে যদি কেউ কথা বলে, আমাদের রাগ হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কিন্তু আমাদের কি রাগ হয়? আজকে এক ভদ্রলোক বলতেছে, আরে ফিলিস্তিনে মুসলমান মারতেছে, আমাদের কি? এরকম কিছু লোক আছে না নাই? ওই খামাকা ইসরায়েল ফিলিস্তিন বাংলাদেশে নিয়ে আসার কি দরকার? আমি বলি, একটা হাতের 5টা আঙ্গুল আছে, এক আঙ্গুল কাটলে যেমন প্রত্যেকটা আঙ্গুলে ব্যথা লাগে, হাতে ব্যথা লাগে, শরীরে ব্যথা লাগে, ঠিক বিশ্বের যেখানে মুসলমানকে আঘাত করা হয়, মুসলমান যারা ইমানদার যারা, তাদের কলিজায় আঘাত লাগে। কথা কোন ঠিক কিনা? মাথায় টুপি আছে বটে, গায়ে জুব্বা আছে বটে, মুসলমান মানলে যারা আনন্দ পায়, বুঝতে হবে তারা মুসলমান নয়, আব্দুল্লাহ ইবনে উবার মতো টাটকা মুনাফিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলমান কিন্তু মুনাফিক মার্কা মুসলমান। কি মার্কা মুসলমান? ফিলিস্তিনে মারতেছে, মারুক না, আমাদের কি যায় আসে? বন্ধুরে আমার, ভাইরা আমার, মুসলমান যারা, মুসলমান মানলে, আলেম উলামাদের প্রতি নির্যাতন জুলুম করলে, নবীকে বেইজ্জতিমূলক কথা বললে, কোরআনকে অসম্মানী করলে, কলিজায় আঘাত লাগার দরকার আছে না নাই? যার কলিজায় আঘাত লাগে না, বুঝতে হবে সে মুসলমান নয়, সে হলো টাটকা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এতগুলা
মানুষ আল্লাহু আকবার বললে আওয়াজ কম হবে না বেশি হবে? জোরে বলুন, কম হবে না বেশি হবে? রসুল বলছেন যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে আল্লাহ পাক নগদ 3টা পুরস্কার দিবেন। জোরে বলুন তো কয়টা? 1 নাম্বার পুরস্কার হলো ইমানি শক্তি বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ বললেন না? 2 নাম্বার পুরস্কার হলো জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ জান্নাতে একটা সিট নাম্বার বরাদ্দ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার জোরে বলবেন না আস্তে বলবেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন মুমিন যারা কোরআন শুনলে মুমিনের দিলটা নরম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নরমই হয় না, মুমিনের দিলটা বিগলিত হয়, গলে যায়। আর মুমিন যারা কোরআন শুনলে তাদের ঈমানটা আস্তে করে বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান আল্লাহর উপরে। জোরে বলুন তো কার উপরে? আমরা ভরসা করব কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। মাইকালা কে গো, একটু ভলিউম বাড়া দাও তো গো। তাহলে আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। কাউকে কোনো ভয় ভীতি আমরা ভয় করব কেবলমাত্র কাকে? বন্ধুরে আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ লাগান। ইসরায়েলের সৈন্যরা, হামাস গোষ্ঠীরা ফিলিস্তিনের মুসলমানকে বম্বিং করে গুলি করে পাখির মতো মারতেছে। আমরা বাংলাদেশে বসে ইন্টারনেটের মাধ্যমে দেখতেছি, ঠিক না ভাই? আফগানিস্তানের 2টি বোন এই দৃশ্যগুলা ঘরের মধ্যে বসে নেটে যখন দেখতেছিল, বড় বোনটা 4 সন্তানের জননী, ছোট বোনটার বয়স মাত্র 18 বছর। এবার ছোট বোন ডাক দিয়ে বলে, বোন রে, আজ ইসরায়েলরা ফিলিস্তিনের মুসলমানকে মেরে ফেলতেছে, এই দৃশ্য ঘরে বসে দেখবো কতক্ষণ? এই দৃশ্য দেখা সম্ভব হবে? আফগানি ফিলিস্তিন যাব, যুদ্ধ করব ইসরায়েলের বিরুদ্ধে। এবার বড় বোন বলে, ধৈর্য ধরো, সবর করো। ছোট বোন বলে, আপা ধৈর্য ধারণ করা যায় না, সবর করা যায় না। ইসরায়েলের সৈন্যরা ফিলিস্তিনের মুসলমানকে মেরে ফেলবে, আর আমরা ঘরে বসে থাকবো, এই ধৈর্য ধরতে পারবো না। আপা গো, আমাকে তুমি বিদায় দাও, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। কোথায় দেখা হবে? জোরে কোন, কোথায় দেখা হবে? জান্নাতের সিঁড়িতে। বড় বোনকে বলবে, অধৈর্য হয় না। ছোট বোন বলে, ধৈর্য আর ধরা যাবে না, আমি এখনই যুদ্ধ রওনা হব। এবার ইসরায়েলের মধ্যে সৈন্যকে লক্ষ্য করে এই মেয়েটা হাঁটতে হাঁটতে চলে গেলেন। এবার যানবাহনে চলে গেলেন। যাবার পরে এবার ফিলিস্তিনের পক্ষ নিয়ে যখন যুদ্ধ শুরু করে দিল, আল্লাহর বান্দারা ইসরায়েলের কিছু সৈন্যকে লক্ষ্য করে বম্বিং করে তার হাতে যে অস্ত্র সামন্ত ছিল যখন নেমে পড়লেন, ইসরায়েলের কয়েকটা সৈন্য নিহত করে আল্লাহর বান্দি নিজেও শহীদ হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আমার রাস্তায় শহীদ। আল্লাহ রাস্তায় যারা মারা যায় তাদেরকে কি বলেন?
জোরে কন্যা কি বলে? শহীদ। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে মোরা মরতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে মোরা মরতে চাই। যে পথ শাহাদাত, সে পথ জীবন হারাতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে মোরা মরতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে মোরা মরতে চাই। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাস্তা দ্বারা জীবন দা মরা যায় আর মৃত্যুবরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলে আমার রাস্তায় মারা যায় তারা শহীদ। শুধু শহীদ হয় তা না, তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। আল্লাহু আকবার জোরে বলেন। রিজিক কে দেন? মরার পরেও রিজিক পায়, তারা হলো শহীদ। আমাদের দেশে রাস্তাঘাটে কত শহীদ আমরা দেখতে পাই, ঠিক না ভাই? আওয়ামী লীগ বিএনপি গুলাগুলি করে মরেছে, দলীয় প্রভাব খাটাতে গিয়ে মরেছে। যেই মাত্র মরেছে লেখে দিল শহীদ ভাই, ঠিক না? এই কথা কন না কে? দলীয় প্রভাব বিস্তার করতে গিয়ে গুলাগুলি করে মরে গেল, নাম দিল শহীদ। আমি বলি শহীদ বটে, তবে জিন্দা শহীদ। মেলা শহীদ আছে না, নাম শহীদ, এটা হলো ওই শহীদ। আল্লাহর রাস্তে আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবে না, এত সহজ কোনো জিনিস না। শহীদ হতে গেলে যোদ্ধা হতে হবে, দিন কায়েমের জন্য জিহাদ করতে হবে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় মারা যায় তারা আমার পক্ষ থেকে রিজিক পায়। মরার পরেও আল্লাহ রিজিক দেয়, কেমন করে সম্ভব? আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি একটা জীবিত মানুষের মধ্যে আর একটা জীবিত মানুষটাকে যদি 10টা মাস খাওয়াইতে পারি, মায়ের পেটে সন্তানকে আল্লাহ 10 মাস খাওয়ায় না? জোরে কোন খাওয়ায় না? আমি যদি আল্লাহ একটা জীবিত মানুষের মধ্যে আর একটা জীবিত মানুষ রেখে 10 মাস রিজিক দিতে পারি, যারা আমার দিনের জন্য মারা যায়, যারা আমার দিন কায়েমের জন্য শহীদ হয়, আমি আল্লাহ কেন তাদের রিজিক দিতে পারবো না? বরং তারা আমি আল্লাহর কাছ থেকে রিজিক পায়। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষের মৃত্যু হবে দুই ভাবে। জোরে বলুন কয় ভাবে? একটা হবে মুমিনের মৃত্যু, আর একটা হবে ফাসিক ফুজ্জার কাফেরের মৃত্যু। একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হয় বাজান, দিলটা নরম করে কথাগুলি শুনতে হবে। মুমিনের মৃত্যু যখন হবে, আজরাইল যখন রূহ কবজ করতে আসবে, আজরাইল যখন রূহ কবজ করতে আসবে, নবী আমার হাদিসের মধ্যে বলেন, আজরাইলের সঙ্গে জান্নাতের 700 রহমতের ফেরেশতারা আল্লাহর বান্দার কাছে হাজির হয়ে যায়। মুমিন কারা, ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ
বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা জীবনের সকল ক্ষেত্রে বলে আল্লাহ আমার রব, আমাদের রব কে? আল্লাহ। জোরে কও যেন আমাদের রব কে? এই তো বাঘের বাচ্চার মতো বলবেন, বিয়ার মতো ম্যাও ম্যাও করেন কে? মুসলমানের মতো হুঙ্কার দিয়ে কথা বলবেন, জোরে কোন আমাদের রব কে? এই তো মুসলমানের মতো বলবেন। আল্লাহ বলেন, যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রব কে? মসজিদে গেলে নিয়ত বান্দি আল্লাহু আকবার, বড় কে? রব কে? আল্লাহ। কোথায় স্বীকার করলাম? মসজিদে। কোথায়? মসজিদে শুধু রব আছে না তামাম দুনিয়ায় রব আছে? যারা জীবনের সকল ক্ষেত্রে বলবে আল্লাহ আমার রব, মসজিদে, ব্যবসায়, চাকরিতে, কলকারখানায়, রাজনীতিতে, ভোটাভুটিতে যারা বলবে জীবনের সব জায়গায় আল্লাহ আমার রব। অনেকে আবার কবেন, হুজুর এই রাজনীতি আর ভোটের মধ্যে আবার আল্লাহ নিয়ে আসছেন কে? এটাই তো আপনার রাজনীতি করেন, আপনারা হুজুর মশাই গেলে করার কি দরকার? আচ্ছা বলেন তো, আমাদের নবী, এই মাহফিলের নাম ধরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিরাত মানে কি? নবীর জীবন, নবীর কর্মজীবন, নবীর বাস্তব জীবন সম্পর্কে কথা বলা। আমার নবী আদর্শ নবী। আমার নবী কি নবী? সুবহানাল্লাহ। নবীর চাইতে উত্তম আদর্শ মানুষ পৃথিবীতে আসে নাই, আসবেও না। ঘোষণা কার? আল্লাহ। নবী একটা আদর্শ নবী। নবী আদর্শ স্বামী। নবী কি আদর্শ স্বামী না? নবী আদর্শ পিতা। নবী আদর্শ রাষ্ট্রনায়ক। নবী আদর্শ যোদ্ধা। নবী আদর্শ রাষ্ট্র কায়েম করে সারা পৃথিবীকে দেখায় গেছে, ইসলামী হুকুমত ছাড়া, কোরআনের সমাজ ছাড়া এ জাতি শান্তি পেতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার সাথে সবাই বলা যাবে না? হ্যাঁ, এই যুবকেরা বলা যাবে না? যখন গান কর তখন তো পারো না, পারো পারে না, তাও কয় হিন্দি গান হয়। বাসে আসতে দেখি হিন্দি গান হচ্ছে। এখন এক যুবক দেখি, কেন তুই কি করছো? না বুঝলে কি হবে, তারপরে তো ভালো লাগে। বুঝে না তাও ভালো লাগে। এগুলাকে একটু বলা যাবে না ইনশাল্লাহ? কি বলা যাবে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কোথায়? জোরে বলা যাবেন সবাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মাশাআল্লাহ। আর একটু জোরে বলতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আল্লাহু আকবার। কোরআন ছাড়া এ জাতির কোনো সমাধান হতে পারে? আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আমার রব, এই ব্যক্তি যখন মৃত্যুর শয্যাশায়িত হবে, নবী আমার বলেন আজরাইলের সাথে জান্নাতের 700 রহমতের ফেরেশতারা আসে। আহলান সাহলান, আল্লাহর বান্দারে ভয় নাই। আজরাইল রূহ নিয়ে যাবে, রূহ নেওয়ার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। আজরাইল রূহ নিয়ে যায়, প্রথম আসমানে যখন যায়, আল্লাহ বলে হে আজরাইল, কার রূহ, কার রূহ? আজরাইল বলে ওই ফুলবাড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল সাত্তারের রূহ। আল্লাহ বলে বান্দা ভালো ছিল না, ফরমান ছিল না, দে দে দে, আমার আরশ আযমের দরজাখানা খুলে দেন। এ আজরাইল
আমার বান্দার রূহখানা নিয়ে ইল্লিন নামক জায়গায় তোমরা রেখে দাও। ইল্লিন নামক জায়গা রাখা হলো। আমরা তার জানাজার নামাজ পড়ে লাশখানা কবরে দাফন করে দিলাম। কবরে দাফন করার পরে মুনকার নাকির আসলো। মুনকার নাকির এসে জিজ্ঞাসা করে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কি? ঈমানদার যারা পটপট করে টাস টাস করে বলে দিবে, আমার রব আল্লাহ। আমাদের রবকে সেন দিকে একজন বলতেছে, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম আমরা দয়াল বাবার লোক। বলেন তো কোনো কাম হবি? জোরে কোনো কাম হবি? কোন দয়াল বাবার কাম হবি না। বা আল্লাহর বান্দা টাস টাস করে বলে দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মান দীনুকা, আমার দিন ইসলাম। ইসলাম মোতাবেক জীবন চালায় না যারা, ইসলাম মোতাবেক জীবন চলে না যারা, মাথায় টুপি দেয় না, মুখে দাড়ি রাখে না, গায়ে পাঞ্জাবি পরে না, আল্লাহ রসুলকে সাথে করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, চাষবাস কিচ্ছু করে না, রাজনীতি করে না, সমাজনীতি করে না, আল্লাহর বান্দা যতই তুই মাথায় টুপি দাও, তোমার মতো টাটকা মুনাফিক আল্লাহর দুনিয়ায় কেউ নাই। দ্বীন ইসলাম মোতাবেক চলতে হবে। যদি আমি দ্বীন ইসলাম মেনে থাকি, আমি বলবো আমার দ্বীন ইসলাম। 3 নম্বরে তোমার নবীকে, নবীর আদর্শ আমার মধ্যে নাই। নবী যা করেছে আমি তা করি না। শুধুমাত্র মিলাদুন নবী আসতে 12 রবিউল আউয়াল আসতে জিলাপি খাই, যেই মাত্র জিলাপি একটা কম পড়ে অমনি মারামারি লাগা যায়। নাম হলো সুন্নি মুসলমান। মাথার দিকে তাকায় দেখি চাচা মাথায় টুপি নাই, মুখেও দাঁড়ি নাই, এ হলো সুন্নি মুসলমান। আছে না নাই? আসলে বলি তোরা সুন্নি মুসলমান না, তোরা সিন্নিখোর মুসলমান। যেরকম কি মুসলমান? সিন্নিখোর মুসলমান। নবীকে মানতে হবে জীবনের সকল ক্ষেত্রে। নবীর আদর্শ মানতে হবে ঘরে, সমাজে, রাষ্ট্রে। ওদের সবখানে নবীর আদর্শ মেনে থাকি, তাহলে আমি নবীকে বলতে পারবো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা ঈমানের পরিচয় দিয়েছে, দে 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 আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছনাটা বিছায়া দাও। জান্নাতের বিছনা বিছায়া দেওয়া হলো। আল্লাহ বলে, বান্দারে, আমার বান্দা তো কষ্ট করে আমাকে ডেকেছে, আমার বান্দার জান্নাত, কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছায়া দেওয়া হলো। আমার বান্দার শরীরের ভিতরে দে ফেরেশতারা দে, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাকটা পরায়া দাও। কবরে জান্নাতের বিছনা, শরীরে জান্নাতের পোশাক। আমার আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, আমার বান্দার কবর থেকে আমার জান্নাত পর্যন্ত একটি রাস্তা করে দাও, সংযোগ করে দাও, আমার বান্দার কবরে যেন জান্নাতের হাওয়া লেগে যায়। আমার যুবক ভাইরা রে, দুনিয়ার কত কিছু তোমরা দেখো, নাচ গান দেখো, থিয়েটার দেখো, অশ্লীল কিছু দেখো। মরা তো লাগবে বাবারে, পায়ে হাত রেখে বলে যায়, দুনিয়ার নাচ গান, নাচ থিয়েটার গান সব ছেড়ে দাও। এই দুনিয়াতে যা কিছু দেখো, চোখটা বন্ধ করার সাথে সাথেই আমার আল্লাহ যখন যদি জান্নাত নসিব হয়ে যায়, এই দুনিয়াতে মমতাজ আপার গান শুনে পাগল হয়ে যাও, সাবগুনার ড্যান্স শুনে পাগল হয়ে যাও, সালমার গান শুনে পাগল হয়ে যাও। আল্লাহর বান্দারা জান্নাতে যাবার পরে জান্নাতের হুর বালারা যে গান শোনাবে, কত সুন্দর করে, নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাজু ওয়া নাহানুর রাসিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা রে, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো ভাইরা রে, খবরদার গুনাহ করবা না, পরকীয়া প্রেম প্রীতি করবা না, অন্য নারীর সাথে কথা বলবা না, জিনা করবা না। জিনা করা যাবে না,
এ যুবক ভাইরা রে, জান্নাতে হুর গান শোনাবে তোমাদেরকে। দুনিয়ার ছটকা মার্কা নারীর গান শোনো। মমতাজ আপা এখন দেখতে টসটসা, 20 বছর পরে হবে ঠসঠসা। এই জোরে বলো না। সালমা এখন টসটসা, 20 বছর পরে হবে ঠসঠসা। এ আল্লাহর বান্দারা, আমার কথা নয়, কত সুন্দর করে বলেছেন। কেইসা কেইসা খবসরত রানিয়া শাহজাদিয়া, কেইসা কেইসা খবসরত রানিয়া শাহজাদিয়া, তন বদন সব বল গিয়া, হায় খাক মে সব মিল গিয়া। রানী হোক, শাহজাদি হোক, অত সুন্দর নারী হোক আর পুরুষ হোক, সুন্দর নারী হোক, একটা বাচ্চা হলে চেহারা নষ্ট হবে। যদি একটা না হলে না, দুইটা হলে চেহারা নষ্ট হবে। ও দুইটা না হলে চেহারা নষ্ট না হয়, মেডিসিন দিয়ে যদি তুমি ডাইট ঠিক করে রাখো, ওই কবরে যখন তোমাকে রাখা হবে, কবরের মাটি অত সুন্দর রূপ যৌবন তোমার ঠিকে রাখবে না। এরকম রাখবে। কবরে যাওয়ার পর ম্যাডাম খালেদা জিয়া চলবে, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলবে, আমি অবায়দুল কাদের চৌধুরী, খেলা হবে, চলবে? খেলা হবে, আয় ফেরেশতা চলবে? কোনো খেলা হবে না, কোনো চলবে না। এই আল্লাহর বান্দারা, এইবার জান্নাতের সাথে একটা সংযোগ করে দেওয়া হবে। আরাম কর বান্দা, আরাম কর। জীবনে একটা গুনাহ করিস নাই, একটা নায়িকার নাটক দেখিস নাই। আজকে আমি আল্লাহ তোকে জান্নাতে নাটক দেখাবো, জান্নাতে তোকে সিনেমা দেখাবো, জান্নাতে এমন জিনিস দেখাবো যা তুই জীবনে কোনোদিন বান্দা দেখিস না। এই আল্লাহর বান্দারা, একটু গভীর মনোযোগ লাগার, সামনের দিকে যাব আমি আপনাদেরকে নিয়ে। এবার আল্লাহর বান্দারা, 1 নাম্বার মুমিনের গেল, 2 নাম্বার মুমিনের রূহ যখন কবজ করা হয়, মুনাফিকের রূহ যখন কবজ করা হয়, যখন